এর পরের মাছটা ধরলে একটা হবে। আচ্ছা ঠিক আছে, তুই একটা মাছ ধর, আমি যাই। শালা, এক্ষুনি আমার মাছে ভাগ বসাই তো। আচ্ছা পাঁচু, একটা কথা বলতো, মানুষের শরীরে বিভিন্ন রকম ব্লাড গ্রুপ কেন? মশারা যাতে বিভিন্ন রকমের রক্তের স্বাদ গ্রহণ করতে পারে, সেই জন্যে। স্যার, আমি পাঁচুর বাবা। তা পড়াশুনো কেমন চলছে? ও, পাঁচু তো ভালোই চলছে। ও তো বড় হয়ে মহাকাশচারী হবে। এত কিছু থাকতে মহাকাশচারী কেন? আমি যতই পড়াই না কেন, যতই বোঝাই, ওকে পড়া জিজ্ঞাসা করার পরে ও যেন আকাশ থেকে পড়ে। আচ্ছা নান্টু, বলতো হাসির সম্রাটকে? আজ্ঞা ম্যাডাম, আপনি। যখনই দেখি তখনই আপনি দাঁত বার করে হাসতে থাকেন। কিরে নান্টু, দুদিন পরে তোর পরীক্ষা, তুই পড়ছিস না কেন? বাবা, পরীক্ষার এত চাপ যে পড়ার সময়ই পাইতেছি না। কিরে পাঁচু, কাঁদছিস কেন? স্যার আমাকে কোশ্চেন করেছিল 5 আর 2 কত হয়, আমি বললাম 7 হয়। হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? আবার জিজ্ঞাসা করলো 4 আর 3 কত হয়, তাই একই তো হয়। আমিও তো ওটাই বলেছিলাম। তারপর আমারে বলল, এই যে বললি 5 আর 2 7 হয়, আবার 4 আর 3 7 হয়, বলেই ধরে পিটালো। এই যে কাজকর্ম নেই নাকি? 1 ঘন্টা ধরে ওই ম্যারেজ সার্টিফিকেটটাই কি দেখছো শুনি? 1 ঘন্টা ধরে এক্সপায়ারি ডেট খুঁজে যাচ্ছি, শালারা বোধহয় লিখতেই ভুলে গেছে। আচ্ছা, আমি তো তোমার সব কাগজপত্রগুলো দেখলাম। তুমি জাহাজের ক্যাপ্টেন হতে এসেছো, তা সাঁতার জানো তো? দূর স্যার, এ আবার কি কথা কন? কেন, কি হয়েছে? তাহলে যারা উড়োজাহাজ চালায় তারা কি উঠতে পারে? এই পাঁচু, তুই আমার পথ আটকালি কেন? আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং আপনার মেয়েকেই বিয়ে করতে চাই। তোর মতো পাগলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। কি করিস কি তুই? এই তো কাল জেল থেকে বেরিয়ে আসলাম, এরপর থেকে কাজ করব। তা তুই জেলে গেছিলি কিসের জন্যে? এর আগে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়ের বাবা বিয়ে দিতে রাজি হয়নি, তাই মেয়ের বাবাকে খুন করে জেলে গেছিলাম। আচ্ছা বাবা, বলছি কি, দিন তারিখটা ঠিক করে আমাকে জানিয়ে দিও। আচ্ছা নান্টু, বলতো মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি? ছেলেদের লজ্জা বেশি ম্যাডাম। কেন? সিনেমাগুলোই দেখেন না, ছেলেরা ফুল প্যান্ট পরে আর মেয়েরা হাফ প্যান্ট পরে। বলতো ফুটো, তুই বড় না তোর বাবা বড়? ম্যাডাম, আমি বড়। কিভাবে? আমি এখন মার সাথে ঘুমাই না, কিন্তু আমার বাবা এখনো আমার মার সাথেই ঘুমায়। আচ্ছা বাবা, তোমার একটা কোশ্চেন করব? বাবা, তোমার একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, উত্তর দাও তো। বল দেখি। তুমি যদি রাস্তায় যেতে যেতে একটা 500 টাকার নোট আর একটা 200 টাকার নোট দেখতে পাও, কোনটা তুলবে? অবশ্যই 500 টাকার নোটটাই তুলবো। আমি হলে তো দুটোই পকেটে ঢুকিয়ে নিতাম।
শুধু মা মা মা। কি হয়েছে বল। বলছি বাবা কখন বাড়িতে আসবে? এই কি জন্য দেখেছিস তাই বল, আমার মেলা কাজ পড়ে আছে। বলছি টেবিলের পর তো টিভির রিমোটটা দাও না আমাকে। তুই আমাকে রান্নাঘর থেকে ডেকে আনলি টিভির রিমোট নেওয়ার জন্য? দাঁড়া, রান্নাঘর থেকে খুন্তিটা একটু আনি আগে। যাই বাবা, পালাই।